আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের সামনে আরও ছোট্ট একটি গল্প নিয়ে আসলাম। গল্পটা হলো, বাবা মা সরকারি চাকরি করত। সেই ঘরে ফুটফুটে 4টে বাচ্চা হলো ছেলে। তার মাঝখানে গল্পটা বিশাল বড়, কিন্তু ছোট করে বলতে হবে, কারণ আপনারা স্কিপ করেন, ধাক্কা দেন, আবার টেনে ফেলে দেন। পরবর্তীতে 4 ভাই পুরুষ মানুষ, এখন 3 ভাই মিলে চুক্তি করেছে। বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, কখন যেন মারা যায় জানি না। আমরা সবাই সম্পত্তিগুলো নিই। কেউ ঘুরে বেড়ায় খায়, আবার কেউ বিক্রি করে দিচ্ছে, কেউ নিজের নামে নিয়ে নিচ্ছে। 3 ভাই বিয়ে করে ফেলেছে, সংসার। আবার এদিক দিয়ে ছোটো ভাই পড়াশোনা করতেছিল, ছোটো ভাই বুঝে শুনে দেখতেছে যে আমার সম্পত্তিগুলো তো নিয়ে নিচ্ছে। তখন বাবার কাছে বল, বাবা আমার সম্পত্তি দাও। বাবা মা মুখ বন্ধ, অবসরে চলে গেছে এবং বয়স্ক হয়ে গেছে, কিছু বলতে পারে না। পরবর্তীতে এক সময় 3 ভাইয়ের শত্রু হয়ে গেল কে? ছোট ভাই। এবং বাবা মা কোনো কিছু বলতে পারে না, বাবা মা অসহায়। সমস্ত টাকা, রিটায়ার্ডে টাকা দিয়ে দিয়েছে। বড় ভাইয়েরা মিলে বাবাকে চাপ দিচ্ছে, কোনো কিছু বলতে পারে না, ভয়ভীতি দেখায়। বউরা ভয়ভীতি দেখায়, লাতিরা ভয়ভীতি দেখায়। ছোট ছেলে উনি প্যাঁচ ধরে ফেলেছে এবং আইনের মাধ্যমে গেছে, আইনও কিছু করতে পারেনি। বড় ভাইরা আইনও কিনে নিয়ে গেছে। মতো অবস্থায় তাকে যে কোনো ছলে বলে কৌশলে তাকে ওষুধপাতি খাওয়ে পাগলের নাম দিয়ে পাবনা হসপিটাল ভর্তি করে দিয়েছে। পাবনার মালিক দেখে এই অসুস্থটা, পেশেন্টটা অনেক দিন ধরে পড়ে আছে। মালিক কি বলতেছে যে আসলে এর তদন্ত নেওয়া দরকার, খোঁজ করে দেখার দরকার। একদিন মালিক এসে প্রাইভেট হসপিটাল, কিন্তু পাগলা প্রাইভেট হসপিটালে ভর্তি করা রেখেছে। এবং ভাইরা বলতেছে যে এই ছেলেটা পাগল না। আবার ওই ছেলে বলতেছে আমি পাগল না, আমাকে পাগল বানিয়ে এখানে ভর্তি করে রেখতেছে অনেক দিন ধরে। এই ব্যাপার হসপিটাল মালিক গিয়ে বলতেছে যে যে বাবা তোমার কি হয়েছে। পুরো কাহিনী শোনার পর একে সুস্থ করে নিয়ে তার বাবার সাথে কথা বললো। বাবা শুনতেছে, ভাইরা শুনতেছে। লাস্ট পজিশন কী হলো দেখতেছে যে বিরাট আকার ধারণ করেছে। লাস্টে কিছু দিয়ে শেষ করেছে। বাবা মা আর মুখের ভাষা বলতে পারতেছে না। এই হলো আমাদের সমাজের কাহিনী। এই হলো আমাদের সম্পত্তির বড় শত্রু। কারণ ভাই শত্রু ভাই। তো সম্পদ মানুষকে অনেক দূর নিয়ে যায়, সম্পদ মানুষকে বিপদগ্রস্ত করে, সম্পদ মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। কিন্তু এই সম্পদ, নারী, টাকা পয়সা সব কিছু আবার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আজ আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো পৃথিবীতে বর্তমানে বাস্তবতা বড় কঠিন জিনিস। অর্থই অনর্থের মূল। অর্থই মানুষকে অনেক দূর নিয়ে যায়, অর্থই মানুষকে অনেক দূর খারাপ করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে